বার্গারটা অলরেডি তুলে দিয়েছে। 6 কেজি 7 কেজি চিকেনের মধ্যে তুমি কেউ বার্গার খাওয়ার জন্য খুঁজে তাহলে অবশ্যই পাবে। তোমার সবাই জানে আমার বার্গার খেতে আসে বানেশ্বর বাজারে। কেএফসি বলেন, আপনি টেস্টি ট্রিট বলেন, অফ থাকে শুক্রবার অফ থাকে। কতটা বার্গার বিক্রি হয়? হয় ভাইয়া 200 250 300। আমার দোকানের নাম টপ দ্যাট। নিউ মার্কেটের দিকে থাকতাম সময়, আমিও অনেক খাইছি, এখন আর খাইতে পারি না। জানি শিক বার্গার অনেকেই এটা টেস্ট করেছেন, একটা সময় আমিও অনেক খাইছি, এখন আর খাইতে পারি না, জানি না কেন। তো তখন খুব ভালো লাগতো যখন নিউ মার্কেটের দিকে থাকতাম। তো হঠাৎ এখানে দেখলাম এবং পরিবারের কিছু মানুষের জন্য নেওয়া, তো একটু ভাজাটা আপনাদেরকে দেখাই এবং তার সামনে এবং তার থেকে কিছু কথা আমি জানার চেষ্টা করি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এখানে বার্গারটা অলরেডি তুলে দিয়েছে, ভাজতেছে, আগুনটা ভালো জ্বলতেছে কিন্তু। কি নাম তোমার? মেহেদি হাসান। মেহেদি হাসান, কতদিন থেকে এখানে তুমি বার্গার বিক্রি করো? এখানে 2.5 বছর হলো ভাইয়া। 2.5 বছর থেকে তুমি বানেশ্বর বাজারে বার্গার বিক্রি করো। প্রতিদিন কতটা বার্গার বিক্রি হয়? হয় ভাইয়া 200 250 300। প্রতিদিন তোমার এখানে 200 250 300 পর্যন্ত বার্গার বিক্রি হয়? কয় টাকা পিস তোমার বার্গার? 30 টাকা পিস ভাই, ডাবল কাবাব 40 টাকা। সিঙ্গেল কাবাব 30 টাকা, ডাবল কাবাব 40 টাকা। তুমি কতক্ষণ পর্যন্ত এখানে থাকো বা কখন আসো? বিকাল 4টা থেকে রাত্রি 10টা। বিকাল 4টা থেকে রাত্রি 10টায় বানেশ্বর বাজারে যদি তোমাকে কেউ বার্গার খাওয়ার জন্য খুঁজে তাহলে অবশ্যই পাবে। সপ্তাহে কোনো দিন অফ থাকে? শুক্রবার অফ থাকে। আচ্ছা, তোমার মাংস কি মাংস ব্যবহার করো? চিকেন ভাইয়া। ব্রয়লার? এটা কি ফ্রেশ তুমি নিয়ে আসো? জি ফ্রেশ, প্রতিদিন নিয়ে আসে ভাইয়া। প্রতিদিন নিয়ে আসো। কত কেজি চিকেন তোমার প্রতিদিন প্রয়োজন হয়? 6 থেকে 7 কেজি। 6 থেকে 7 কেজি চিকেন তোমার প্রতিদিন প্রয়োজন হয় এবং 6 কেজি 7 কেজি চিকেনের মধ্যে তুমি প্রায় 200+ বার্গার বিক্রি করো। আচ্ছা, অনেক ভালো যে 200+ বার্গার বিক্রি করা। অনেক জায়গাতে এতগুলো বার্গার বিক্রি হয় না, আর বানেশ্বরের মতো একটা জায়গায় এমন কিছু উদ্যোগ নেওয়া, তুমি হয়তো শুরু করেছো মনে হয় বছর 2 হলো নাকি? কারণ আগে তোমাকে দেখতাম না, তো 2 বছরের মতো হচ্ছে। ওর এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো, অনেক দ্রুত কাজ করে, আর ব্যাপক মানুষ এখানে বার্গার খেতে আসে, কারণ আশেপাশে অনেকটা এরিয়া জুড়েই এই ধরনের বার্গার পাওয়া যায় না। তো সবাই অনেক ভালো থাকবেন। আর তুমি আমার দর্শককে আসতে বলো তোমার বার্গার খাওয়ার জন্য, সবগুলোই আমার রাজশাহীর দর্শক, বলো যে সবাই যেন তোমার বার্গার খাইতে আসে, বলো। অবশ্যই সবাই যেন আমার বার্গার খেতে আসে বানেশ্বর বাজারে। তোমার দোকানের নাম কি? আমার দোকানের নাম টপ দ্যাট। জি, টপ দ্যাট স্পেশাল টপ দ্যাট বার্গার। আচ্ছা, তো দোকানের নাম জানালো। আপনারা যদি বানেশ্বর বাজারে কখনো আসেন আর যদি আপনার ভালো লাগে বানেশ্বর বাজারে এসে যে বার্গার খাইতে ইচ্ছা করে, শিক বার্গার, তো এটা কিন্তু আপনি কেএফসি বলেন, আপনি টেস্টি ট্রিট বলেন, যেখানেই বলেন না কেন তাদের বার্গারের একটা ডিফারেন্ট স্বাদ, আর এটার কিন্তু একটা ডিফারেন্ট স্বাদ। তো একসময় অনেক ভালো লাগতো আমাকে। এর পরবর্তীতে দীর্ঘ 7-8 বছর ধরে ব্রয়লারের মাংসটা কি কেন জানি খাওয়া হয় না বা খাইতে ভালো লাগে না। এটার পিছনে অনেক রিজন আছে, জানাবো আমি কখনো। আর এই বার্গারটা আসলে ব্রয়লারের মাংস ছাড়া তৈরি হয় না, এর জন্য আমার আর টেস্ট করা হয় না। সবাই ভালো থাকবেন। নতুন কোনো জায়গাতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আল্লাহ হাফেজ।